ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর বিনা হুকুমে আমি কারো রূহ নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী শুয়ে গেছে, রূহটা নিয়েছে। ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেছে, রূহটা ফিরিয়ে দিয়েছে। একবার জোরে হবে, আরো জোরে হবে না? তুমি আমার এক নাম্বার শর্ত মেনেছ, 2 নাম্বার মানলে বন্ধুত্ব করব। 2 নাম্বার শর্ত কি? একটা বার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। আমি জানি দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামার আগুন 70 গুণ তীক্ষ্ণ। কত তীক্ষ্ণ আগুন আমি একটা বার দেখতে চাই। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামার দরজায় যে দাঁড়িয়ে গেলেন। জাহান্নামী ফেরেশতা মারে করেছে, জাহান্নামের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন করার জন্য। মারে ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামার মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোম পর্যন্ত ওই জাহান্নামার আগুন স্পর্শ করতে পারল না। আজরাইল তুমি আমার 2 নাম্বার শর্ত মেনেছ, 3 নাম্বার মানলে বন্ধুত্ব হবে। 3 নাম্বার কি? একটা বার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। আল্লাহ কত সুন্দর জান্নাত বানিয়েছে, আমি একটু দেখব। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন। এ জান্নাতের ফেরেশতারে দোয়ার, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল ডাক দিয়ে বললেন, ইদ্রিস নবী দেরি করবেন না, তাড়াতাড়ি জান্নাত পরিদর্শন করে বাইরে চলে আসবেন। ইদ্রিস নবী জান্নাতে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন, ইদ্রিস নবী বাইরে আসুন, বাইরে আসুন। ইদ্রিস নবী ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছ। আজরাইল আমার আল্লাহ বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। যে ইবাদত করবে না আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ জানে, তবু তো তুমি আমার জাহান্নামার জেল খাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল আমার আল্লাহ ওয়াদা খিলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। ওরে আজরাইল আমাকে বিরক্ত করো না, আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল আজরাইল ফিরে আয়। আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ বলছে, বান্দা নামাজ হলো তোদের জন্য, রোজা হলো আমার জন্য। রোজার চাচা বদলা স্বয়ং আমি আল্লাহ। কিয়ামতের ময়দানে বিচার দিবসের পর রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন একটা স্পেশাল দরজা দিয়ে। ওই দরজাটার নাম হলো রাইহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই অনুরোধ করে যাচ্ছি, রমজান মাস চলে গেছে, সোয়াল মাস এখনো বাকি আছে। যারা রোজা রাখেননি 6টা রোজা রাখবেন, তবে আপনার আমলনামায় একটা বছর রোজার নেকি আল্লাহ লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ লম্বা চড়ার জন্য নসিহতের সময় নেই। আজ আমি বোঝানোর কথা বলবো, রাগ করলে চলবে না। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আল্লাহকে ভয় করেন? একটু কথা বলেন না কেন? আল্লাহকে ভয় করেন না? হ্যাঁ, মুসা নবী বললেন, আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ বলছে, মুসা একটা কাজ করো, দুটি কাচের গ্লাস পানি ভর্তি করে হাতে তালুতে নিয়ে রাতের অন্ধকারে একটু দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, ঘুম পেয়ে গেছে, মুসা নবী জমিনে পড়ে গেছেন, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বললেন, মুসা কি হলো? আল্লাহ ঘুম পেয়েছিল। আল্লাহ বলছে, মুসা যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার মানুষ সূর্যের আলোতে অন্যায় করে না, রাত যত গভীর হয়ে যায় অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, আমার আল্লাহ দেখতে পায় না। জোরে বলেন না কেন? আল্লাহ বলছে, বান্দা আমাকে ভয় কর, ভয় করার মতো কর, মুসলমান না হয়ে মরিস না। এখানে যে কজন বসে আছেন, বৃষ্টি এসে গেছে, বড় জলসা, আপনারা আল্লাহকে ভয় করেন তো? হ্যাঁ, আজ আমি আপনারা রাগ করবেন না। আখেরি জামানাতে 73টা দল হবে। এই 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী হবে, একটা দল শুধু জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা হলো মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানাতে 1000 মানুষের মধ্যে 999 জন করে মানুষ জাহান্নামী হবে, একটা করে মানুষ শুধু জান্নাতি হবে। আখিরে জামানাতে একজন বিজ্ঞ আলেম যদি মারা যায়, 1000 বিজ্ঞ আলেম যদি মারা যায়, যতটা না সমাজের ক্ষতি হবে, একজন মূর্খ মানুষ যদি সমাজের নেতৃত্বে চেয়ারে বসে, তার থেকে অধিক সমাজের ক্ষতি হবে। আখিরে জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। জেনে রেখে দেবেন, ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বলবে, ওই মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি থেকে ইস্তফা দেবে, মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে। ওই মসজিদটা হবে চিরার মসজিদ, ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হওয়ার চেষ্টা করবে, মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান ঘরে নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। দিনে দিনে যার সন্তানের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে গো, ওই বাজারে দোকানদার থাকবে না, নারীরা নগ্ন হারাতে কেনা বেচা করবে। খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে পুরুষের পোশাক নারীরা পরিধান করবে। জেনে রেখে দেবেন, এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। তাই আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলতে চাইছি, দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করুন, ভয় করুন। আমার রাসূল বললেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা যদি দুটো জিনিসের হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার হব। রাগ করলেন নাকি? রাগ করলেন? দুটো জিনিসের হেফাজত করো। কি? একটা হলো তোমার জিহ্বা, 2 নাম্বার হলো তোমার লজ্জাস্থান, কুখাদ্য, কুবাক্য।
আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, শুনুন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার যত ধনী আছে আল্লাহ পাক এদের 500 বছর দাঁড় করিয়ে রেখে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার ভ্যান চালকজন মসজিদে ডেকে ডেকে ধনীদের তুলনায় 500 বছর আগে আল্লাহ আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ মুসলমানেরা আল্লাহর ভয় অন্তর থেকে উঠে গেল, এরা হালাল রুজি খাওয়া বন্ধ করে দিল। আজকের মুসলমানেরা লাইফ ইন্স্যুরেন্স বুঝে এলআইসি মহিলা সমিতি বন্ধন করে সুদ গ্রহণ করে এরা ধনী হওয়ার চেষ্টা করছে। জেনে রেখে দিও, কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা করলে যে গোনা তার থেকে বেশি গোনা তারা তাদের মায়ের সঙ্গে জেনা করছে। রাগ করছেন? হ্যাঁ হ্যাঁ, কিঞ্চিত পরিমাণ সুদ 36 বার জেনা। 100 টাকা বাজার খরচ মনে রেখে দিও, হক কথা বলে যাবো। যদি রাগ করো কিছু করার নেই। এই বাবু, এই মাইক কই রে, একটু ইকোটা কমা, বেশি হয়ে গেছে, বুঝতে পারছিস না? 100 টাকা বাজার করেছেন, 99 টাকা হালাল, 1 টাকা সুদের টাকা। ওই খাদ্য উদরে আছে, আল্লাহু আকবার, নামাজ কবুল হবে না। একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামে দেবে। মনে রেখে দেবেন, জান্নাত তো সহজ না। হ্যাঁ, আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, রাসূলের দরবারে একজন সুন্দরী যুবতী রমণী এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হুজুর, আমি আপনার কাছে তওবা করার জন্য এসেছি। রাসূল বলছেন, মদিনার রমণী তওবা করতে এসেছো, কি গুনাহ করলে মা? বলছে, হুজুর আমি বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ? আসমান পাহাড় সমান হবে বলে হতে পারে, আসমান সমান তাও হতে পারে। কি গুনাহ করেছো? একটা বার জেনা করেছি। এই বাবু, কিঞ্চিত পরিমাণ সুদ 36 বার জেনা, আর মদিনার রমণী 1টি বার জেনা করেছে। রাসূল বললেন, বেরিয়ে যাও, এই বেরিয়ে যাও। মদিনা রমণী বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমার নফসটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। হুজুর আমি 1টি বার জেনা করেছি, হুজুর আমার জীবনের গুনাহ থেকে মাফ হবে না। এই নফস আমাদের ক্ষতি করে না? কথা বলেন না কেন? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? শুনেন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীর ধারে দাঁড়িয়ে আছেন, আল্লাহ 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 জিকির করছেন। হঠাৎ করে জুন্নুন মিসরি দেখছেন একটা কুমির ভাসমান হয়ে নদীর কিনারায় চলে এসেছে, আর একটা কাঁকড়া বিছু ছুটে যেয়ে কুমিরের পিঠের উপরে উঠে গেছে। কুমিরটা চলছেন পানির উপর দিয়ে। আল্লাহর ওলি জুন্নুন দেখে অবাক হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উত্তাল নদীর পানির উপরে হাঁটতে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুমিরটা কাঁকড়া বিছুটাকে পার করিয়ে দিলেন নদী, আর আল্লাহর ওলি নদী পেরিয়ে যে কাঁকড়া বিছুর পিছনে পিছনে যাচ্ছেন। হঠাৎ করে দেখছেন একটা মাতাল পড়ে আছে রাস্তার উপরে, আর একটা বিষধর সর্প আসছে মাতালকে দংশন করার জন্যে। কাঁকড়া বিছুটা যে ওই সাপটাকে দংশন করেছে, সাপটা ছটফট করে মারা গেছে। আল্লাহর ওলি জুন্নুন অবাক, সিজদায় চলে গেছে। আল্লাহর ওলি জুন্নুন ডাক দিয়ে বললেন, আল্লাহ কুমিরের পেটের উপরে কাঁকড়া বিছুটাকে নদী পার করিয়ে তুমি বিষধর সর্পটাকে দংশন করিয়ে কেন তুমি সাপটাকে হত্যা করলে? তুমি কেন মাতালকে হেফাজত করলে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জুন্নুন
জন্য মাতাল হতে পারে, আমি আল্লাহ ওর উপরে এত খুশি রাজি হয়ে গেছি। ওর জন্য আমার ওই মাতাল বান্দা মদ খেয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার কোরআন পাকের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, জমিন থেকে উঠিয়ে চুম্মা দিয়ে নিজের পকেটে রেখে দিয়েছে। আমি আল্লাহ এত খুশি হয়ে গেছে, কুমিরের পিঠের উপরে কাঁকড়া বেচোটাকে নদী পার করিয়ে, আমি সাপকে দংশন করিয়ে ওই মাতাল বান্দাকে আমি আল্লাহ হেফাজত করেছি। এই জন্য তুমি আমাকে পেতে চাও, যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, ওই জঙ্গলের মধ্যে চলে যাও, আমার একজন মেহবুব বান্দা আছে, তার কাছে যে বায়াত হবে। আল্লাহর ওয়ালির জন্য গভীর জঙ্গলে চলে গেলেন, যে দেখতে পেলেন একজন মানুষ বুকটা পাথরের গায়ে ধাক্কা দিচ্ছে আর বলছে, নফস এই নফস আল্লাহর হয়ে যা, নফস আল্লাহর হয়ে যা, যতক্ষণ না আল্লাহর বেনে যাবি আমি তো কেমন করে কষ্ট দেব। আল্লাহর ওয়ালির জন্য দেখতে পেলেন ওই মানুষটার ডান পা উরু থেকে কাটা, আর কাটা পায়ে পোকাগুলো থুকবুক থুকবুক করছে। জুল্লুনাই দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছেন। ওই মানুষটা চিৎকার করে বললেন, কি কে? এই গভীর জঙ্গলে এখানে কোনো ইনসান থাকে না, কে এসেছো? বলেন, হুজুর আমি। নাম কি? আমার নাম জুন্নুন বিশরি। কি জন্য এসেছো? হুজুর আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি, কিন্তু হুজুর একটা কথা বলবো, আপনার ডান পা উরু থেকে কাটা, কাটা পায়ে পোকাগুলো বুক করছে, আর বুকটা পাথরের গায়ে ধাক্কা দিচ্ছেন আর বলছেন, এই নাসরি আল্লাহর হয়ে যা, এই নাসরি আল্লাহর হয়ে যা, এর কারণটা একটু বলবেন? আল্লাহর ওলি বললেন, জুন্নুন 30 বছর ধরে আমি জঙ্গলে ইবাদত করি, আল্লাহ পাক আমাকে জান্নাতি খানা ভক্ষণ করান। জোরে বলবেন না? আল্লাহ পাক আমাকে জান্নাতি খানা ভক্ষণ করান। ওরে জুন্নুন, ওরে জুন্নুন, ওরে জুন্নুন, আমার আল্লাহ এত বড় পরীক্ষা করবে আমি বুঝতে পারি না। ওরে জুন্নুন, অপর সুন্দরী যুবতী রমণী আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, আমার কাছে এসো, আমার কাছে এসো। ওরে জুন্নুন, পৃথিবীর জমিনে এত সুন্দর নারী আমি কোনোদিন দেখে নাই। ওরে জুন্নুন, আমার নফসটাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, আমার ডান কদমখানা ওই রমণীর দিকে এগিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ ভেসে এলো, ওরে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আর একটা কদম যদি ওই রমণীর দিকে এগিয়ে যাস, আমি আল্লাহ তোর 30 বছরের ইবাদতকে কেড়ে নেব। ওরে জুন্নুন, আমার ডান কদমখানা ওই রমণীর দিকে যাওয়ার কারণে আমার ডান কদমখানা ওরও থেকে কেটে ফেলে দিয়েছি, আর বুকটা পাথরের গায়ে ধাক্কা দে, নাসরি আল্লাহর হয়ে যা, যতক্ষণ না আল্লাহর বেনে যাবে আমি তোকে এমন করে কষ্ট দিতে থাকবো। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নফসটাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারি না, হুজুর আমি একটিবার জিনা করেছি। রাসূল বললেন, মদিনা রমণী, ওই একটিবার জিনা করার কারণে তুমি গর্ভবতী হয়ে গেছো। বললেন, হুজুর আমি 3 মাস গর্ভবতী। রাসূল বললেন, আমি তোমার উপরে রজম জারি করে দিলাম। রজম জারি বোঝেন? একটু কথা বলেন না। গাজীপুর তো আমার পুরনো জায়গা, কত ওয়াজ করেছি, অনেকদিন পরে এসেছি তো। রজম জারি বোঝেন না? শোনেন, স্বামী থাকতে কোনো নারী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়, তাকে বুক পর্যন্ত মরুভূমির বালুকণায় পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করা হবে, এটাকে রজম জারি বলা হয়। আর যদি স্ত্রী থাকতে ঘরে অন্য কোনো নারীর সঙ্গে কোনো পুরুষ দৈহিক সম্পর্কে মিলিত হয়, একই আইন প্রযোজ্য, তাকেও বুক পর্যন্ত মরুভূমির বালুকণায় পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা হবে, এটাকে রজম জারি বলা হয়। রাসূল বললেন, আমি তোমার উপরে রজম জারি করে দিলাম। মদিনা রমণী বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেরি করবেন না, আমার উপরে রজম জারি করে দিন। আল্লাহর নবী বললেন, হবে না মা, হবে না, কেননা তোমার গর্ভে যে সন্তান এসেছে, ওই সন্তান যতক্ষণ না ভূমিষ্ঠ হবে আমি রাসূল তোমার উপরে রজম জারি করতে পারবো না। বাচ্চাটা হারাম না হালাল? একটু কথা বলেন।
যারও সন্তান হারাম, কিন্তু ওই হারাম সন্তানকে হত্যা করার কথা আল্লাহ বলেনি, আমি রসুলও বলবো না। শোনেন একটা মাসলার কথা বলি। বাবু, তোমার বিবির প্রথম একটা কন্যা সন্তান আছে, বিবির দ্বিতীয়বার গর্ভবতী, 4 থেকে 5 মাস পড়তে চলেছে। ডক্টর চেকআপে নিয়ে গেলে, এই ডক্টর চেকআপে নিয়ে যাওয়ার পর ডক্টর বললেন একটু আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসো। এই আল্ট্রাসোনোগ্রাফি করতে যেয়ে ডক্টরকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, ডক্টর বাবু আমার একটা প্রথম কন্যা সন্তান আছে, বিবি কিন্তু দ্বিতীয়বার গর্ভবতী, এই সন্তানটা কন্যা না পুত্র আমাকে একটু বলতে হবে। আল্লাহ ডক্টরদের হেকমত দিয়েছে, মেশিন বেরিয়েছে বর্তমানে, ডক্টররা বলছে বর্তমানে, কিন্তু ডক্টর বলতে চাইবে না। বারে বারে অনুরোধ করার কারণে ডক্টর বললেন কাউকে বলবেন না এটা কন্যা সন্তান। আপনি বললেন এই সন্তানটাকে আমি রাখবো না, এটাকে পরিষ্কার করে দিন, অর্থাৎ হত্যা করুন। সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা মানুষ খুনের গোনা লেখা হবে। এটা বর্তমানে চলছে না চলছে না? একটু কথা বলেন। মদিনা রমণী বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেরি করবেন না, হুজুর আপনি আমার উপরে রজম জারি করে দিন। আল্লাহ নবী বললেন হবে না মা, হবে না, কারণ এই সন্তান যতক্ষণ না ভূমিষ্ঠ হবে আমি রাসূল তোমার উপরে রজম জারি করতে পারবো না। মদিনা রমণী বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে 10 মাস 10 দিন ধৈর্য ধারণের কথা বলেন। এই 10 মাস 10 দিনের মধ্যে যদি আজরাইল এসে যায়, আমি গুনহার বোঝা মাথায় নিয়ে কেমন করে আল্লাহর দরবারে হাজির হব? রাসূল বললেন মদিনা রমণী আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিলাম। মদিনা রমণী নিজের ঘরে হাজির হয়ে গেলেন, মাস গুনতে শুরু করে দিলেন। 3টি মাস যায়, 4টি মাস যায়, 4টি মাস যায়, 6টি মাস যায়, 10 মাস 10 দিন একটা পুত্র সন্তান প্রসব করলেন। ওই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে এসে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেরি করবেন না, দেরি করবেন না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হুজুর আপনি আমাকে তওবা পড়িয়ে দিন, হুজুর আমার ছেলেকে আমানত করুন, আমার উপরে রজম জারি করে দিন। আল্লাহর নবী বললেন হবে না, কারণ এই সন্তানের 2.5 বছর পর্যন্ত তোমার দুধের হক আছে, যতক্ষণ না 2.5 বছর পেরিয়ে যাবে আমি রাসূল তোমার উপরে রজম জারি করতে পারবো না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক আছে না নেই? একটু কথা বলেন। নামাজ কার হুকুম? নামাজ কার হুকুম? আল্লাহর। রোজা, হজ, যাকাত আল্লাহ যদি মনে করে মাফ করে দিতে পারে না, পারে না, পারে না, পারে না। তবে মনে রেখে দেবেন আপনারা 3 ভাই, আব্বার ইন্তেকালের আগে 15 বিঘা জমি ছিল, 3 ভাইকে ভাগ করে দিয়েছে। কিন্তু আপনার ছোট ভাইটা না পাগল, মাথা খারাপ, কিন্তু আব্বার কর্তব্য 5 বিঘা জমি তাকে দিয়েছে। মেজ ভাইটা কিন্তু বড় চতুর, এসে পাগল ভাইয়ের কাছে বলছে ভাই তুই বাজার করেছিস? বলে আমি পাগল মানুষ, কোথায় খাই কোথায় করি বাজার, আমি 2000 টাকা রাখ না, আমি তো তোর ভাই, বেঁচে আছি তো। আবার কিছুদিন পরে এসে বলছে তোর ওষুধ কেনা হলো? বলে না, টাকা কোথায় পাবো, আমি পাগল, 2000 রাখ। এমন করে কন্টিনিউ 1 বছর দিয়েছে। হঠাৎ করে এসে বলছে ভাই আমার মেয়ের বিয়ে শুনেছিস? বলে না তো, আমার মেয়ের বিয়ে, তোকে আমি 1 বছর ধরে 2,83,000 টাকা দিয়েছে, আমার টাকাটা দে। আরে এ তো পাগল। এ বলছে ভাই তুই তো আমার মায়ের পেটের ভাই, আমি পাগল মানুষ, সাহায্য করেছিস, তুই টাকা চাইছিস কেন? বলছে আমি তোর মতো পাগল নাকি, টাকা চাইবো না। যদি টাকা না দিস, গাজীপুর রাস্তার ধারে যে 2 বিঘা জমিটা আব্বা তোকে দিয়েছিল না, ওটা একটু আমার নামে লিখে দে। ও
ও মেজো ভাই, পাগল ভাইয়ের কাছ থেকে 2 বিঘা জমিটা তুমি লিখে নিলে, বাড়ি বানালে, দোকান বানালে, সেখানে তুমি পেট্রোল পাম্প বানালে, লক্ষ লক্ষ টাকা তুমি উপার্জন করলে। ও মেজো ভাই, তুমি হজে চলে গেলে, গ্রামের মসজিদে ছাদ বানিয়ে দিলে, তুমি দান খায়রা শুরু করে দিলে। ও মেজো ভাই, তুমি জানো না কিয়ামতের ময়দানে ওই পাগল ভাই চতুর হয়ে যাবে, আল্লাহর দরবারে বিচার দেবে। আল্লাহ, আমি দুনিয়ার জমিনে পাগল পাগল ছিলাম, আমার মেজো ভাই 2,83,000 টাকা দেওয়ার নাম করে আমার 50 লক্ষ টাকার সম্পদ লিখে নিয়েছিল। আল্লাহ বলবে, বান্দা আমি জানি, বল কি চাস, এখানে নেওয়ার মতো কিছু নাই। আমার মেজো ভাই জীবনের নেকি এগুলোর দাবিদার হয়ে গেলাম। নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, মসজিদে বানানোর নেকি, দান খায়রাতের নেকি দিতে 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 মেজো ভাইয়ের আমল নামায় নেকি রইবে না। আমার আল্লাহ বলবে, জাহান্নামী ফেরেশতারা একে টেনে টেনে তোরা জাহান্নামায় ফেলে দে। আমার রাসূল বললেন, আমার উম্মতেরা তোমরা কারোর হক ফাঁকি দেবে না। আমার রাসূলুল্লাহকে যখন আম্মাজান হালিমা তো সাদিয়া দুধ পান করানোর জন্য নিজের ঘরে নিয়ে গেলেন, একটা স্তনে দুধ পান করিয়ে দিলেন, অপর স্তনে মুখটা লাগিয়ে দিচ্ছেন। ছোট্ট নবী, শিশু নবী বারে বারে মুখ মোবারকটা ঘুরিয়ে নিচ্ছে। আম্মাজান হালিমা তো সাদিয়া আবার ওই স্তনে মুখটা লাগিয়ে দিচ্ছেন। ছোট্ট নবী, শিশু নবী বারে বারে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। আম্মাজান হালিমা দেখতে পেলেন আমার ছোট্ট নবী, শিশু নবীর জবান নড়ে। আম্মাজান হালিমা আমার নবীর বুক মোবারকের উপরে মাথা লাগিয়ে দিলেন। আমার নবীর জবান থেকে শুনতে পেলেন, আম্মাজান হালিমা ওই স্থানে আমার মুখটা লাগিয়ে দেবেন না। একটা স্তনের দুধের হক আমার, অপর স্তনের দুধটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, ওই স্থানে আমার মুখটা লাগিয়ে দেবেন না। আমি রাসূলুল্লাহ এ জমিনে কারোর হক নষ্ট করার জন্য আসে না। ধরা পড়ে যাবে। নামাজ পড়োনি, রোজা করোনি, আল্লাহ মনে করলে বলবে চলে যা। কেন? তুই পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোকে ছাড় দিলাম। কিন্তু বান্দা যখন বান্দার হক নষ্ট করবে, সে যতক্ষণ না মাফ না করবে, আল্লাহ বলছে আমি মাফ করতে পারবো না। আজ আমি লম্বা চড়াবার জন্য নসিহত নয়, আমার বাবাই 12টা পর্যন্ত টাইম দিয়েছে, মাত্র 15 মিনিট বাকি আছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাযা আযালহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন। আমার আল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে, মরণকে তোমাদের বরণ করতে হবে। মরবেন তো নাকি? কবে মরবেন? হ্যাঁ বাবু, এটা আমার বাড়ি 3 তলা, এটা আমার ইট ভাটা, এটা আমার দোকান, এটা আমার পুকুর। বলি না কিন্তু আপনার আর আমার আছে মাত্র 3টি জিনিস, জাস্ট 3টি জিনিস। কি জানে? এই যেটা পড়ে আছে আমার, খেয়েছি উদরে আছে এটা আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত আমার। চোখ বন্ধ করব, পৃথিবীর সব সম্পদ তোমাকে রেখে চলে যেতে হবে। আমার করে পাগল হয়ে যাচ্ছি। বাচ্চা হারুন আর রশিদের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? বিবির নাম ছিল জুবাইদা, বিশ্ব সুন্দরী জুবাইদা। তা জুবাইদা বাদশাকে ডাকছেন, বাদশা শোনেন, আমার কাছে একটু আসবেন। কি হচ্ছে? দাস দাসীরা রান্না করে আর আমরা বসে ভক্ষণ করি। একটা দিন আপনার বাজার করতে হবে, আপনি বাদশা হতে পারেন, কিন্তু আপনি কিন্তু আমার স্বামী। একটা দিন বাজার করবেন, আমি জুবাইদা রান্না করব, একত্রিত বসে ভক্ষণ করব। বাদশা বিবিকে খুশি করার জন্য বাজারে চলে গেছেন। সুন্দর বাজার করে ফিরছেন, রাজদরবার থেকে উজির সংবাদ পাঠিয়েছে, বাদশা এক্ষুনি রাজদরবারে আসতে হবে, বিশেষ একটা কাজ।
কিন্তু আমার বাজারের থলিটা আমার বাড়িতে কে পৌঁছে দেবে? কে পৌঁছে দেবে? দেখেন রাস্তার ধারে একটা বড় বৃক্ষ, এই বৃক্ষের নিচে একটা পাগল বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। ওই পাগলটাকে ডেকে বলছে, শোন, আমার বাজারের থলিটা একটু বাড়িতে রেখে আই। পাগল মানুষ তো, বাজারের থলি কাঁধে উঠিয়েছেন, বাদশা বলেছেন, ছুটে বেরিয়ে গেছেন। হারুন আর রশিদ রাজদরবারে চলে যেয়ে কর্ম সেরে দুপুর পেরিয়ে গেছে, ঘরে ফিরে বিবি জুবাইদা বলছে, বিবি তোমার বাজার পছন্দ হয়েছে? বিবি হাসছে, বাজার খেয়ে দিয়ে গেল। আমি যে বহুয়াকে বাজার পাঠিয়ে দিয়েছি, কাকে দিয়ে? বাহালুলকে দিয়ে। পাগল সেই বৃক্ষের নিচে বসে বসে আল্লাহ আল্লাহ করে, ওই পাগলকে দিয়ে বলে, হ্যাঁ দিয়ে যায়নি। সত্যি বলছো? সত্যি বলছি। হারুন আর রশিদ রেগে গেছেন, খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে খুঁজতে দেখে ওই বৃক্ষের নিচে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। তোকে যে আমি বললাম আমার বাজারের থলিটা বাড়িতে রেখে আসবি, কোথায় রেখেছিস? বলছে, বাদশা আমি তো বাড়ি রেখে এসেছি। বাড়ি রেখে এসেছিস? লোকে তোকে এমনি পাগল বলে, চল তো দেখে কোথায় রেখে। আল্লাহর পাগল বাহেলুর বাদশা হারুন আর রশিদের হাতটা ধরে টেনে 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 না 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 একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেলি। ওই জঙ্গলের মধ্যে কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে একটা ধসে যাওয়া কবর, ওই কবরের মধ্যে বাজারের প্যাকেটটা রেখে দিয়েছে। কোথায় রেখেছিস? তোকে বললো আমার বাড়িতে রেখে আয়, তুই কোথায় রেখেছিস? বলছে, বাচ্চা একটা কথা বলবো। কি কথা? ও বাদশা হারুন আর রশিদ, এই যে বাড়ি ঘরগুলো দেখছেন, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, এগুলো হলো মুসাফিরখানা। আমরা কেউ 20, 30, 40, 50, 60, 70 বছর বেড়াতে এসেছি। বেড়াতে এসে স্মৃতি হিসাবে কিছু ক্রয় করব, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, দান খায়রাত করব, নেকি ক্রয় করব, বাড়ি ফিরে যাব। ওই বাড়িটার নাম হলো কবর। কবর কবর। আপনি আমাকে বলেছেন বাহালুল আমার বাজারের প্যাকেটটা বাড়িতে রেখে আয়, তাই আমি পাগল বাহালুল বাজারের প্যাকেট বাড়িতে রেখে দিয়েছি। জোরে হবে না? ওই বাড়িতে যেতে হবে না? হবে না? কথা বলেন না কেন? পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন নারীকে শুধু সালাম দিয়েছিলেন। তিনি কে বলেন তো? আম্মা জান হযরতে খাদিজা। একজন নারীকে আল্লাহ শুধু সালাম দিয়েছিলেন, আর কাউকে না। আম্মা জান খাদিজা মৃতশয্যায় শায়িত, মাথার কাছে বসে ছোট্ট ফাতেমা চোখের পানিগুলো মুছে দিচ্ছে আর বলছে, মা এত কেন কাঁদছো মা, বলো না। বলছে, মা আমার কবরের বড় ভয় করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের ভয় কার কথা, কার করার কথা, আর কে ভয় করছে? মা ফাতেমা, আমি মারা যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার কবরের বড় ভয় করছে। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা, আমি কাঁদি কেন জানো না? এই আকাশের নিচে জমিনের উপরে তোমার আব্বা জানকে যখন কেউ নবী বলে মানতে রাজি হয় নাই, নারীদের মধ্যে সর্বপ্রথম আমি খাদিজা তোমার আব্বা জানকে নবী বলে ইমানের কালেমা পড়ে মুসলমান বেনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা ফাতেমা, আমি কাঁদি কেন মা তুমি জানো না? তোমার আব্বা জান যখন মরুভূমির বালুকণায় চলতেন, আমি খাদিজা দেখেছি ইতিম নবীর মাথার উপরে একটা কালো মেঘ ছায়া করে যেতে। ও আমি খাদিজা মারা যাব, ও আমি খাদিজা মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। ও মা কাঁদি কেন তুমি জানো না? ইতিম নবী যখন মরুভূমির বালুকণায় ঘুমিয়ে যেতেন, আমি খাদিজা দেখেছি ওই ইতিম নবীর কপাল মোবারক থেকে একটা নূর চমকাতে চমকাতে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেতে। তোমার শোনো না মা, ইতিম নবীর বয়স ছিল 25 বছর, আমি খাদিজা আমার বয়স ছিল 40 বছর। ইতিম নবীকে বড় ভালোবেসে আমি বিবাহর প্রস্তাব পাঠিয়ে দিলাম। দুনিয়ার মানুষ বলেছিল খাদিজা পাগল হয়ে গেছে, খাদিজা ইতিম গরিব মুহাম্মদকে বিয়ে করতে চায়।
মা তুমি জানো না মা, আমার টাকাগুলো সোনাগুলো এতিম নবীর কদমে রেখে দিয়ে আমি দুনিয়ার মানুষকে বলেছিলাম এবার তোমরা খাদিজাকে গরিব বলো, এতিম নবীকে এবার তোমরা ধনী বলো। ও মামা আমি মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। ও মা ফাতেমা আমি কাঁদি কেন জানো না, ওই এতিম নবীকে আমি কার কাছে রেখে চলে যাব। ছোট ফাতেমা বলে মা কেঁদো না, ওই এতিম নবীর দায়িত্ব আমি ফাতেমা আমার নিজের কাঁধের উপরে আমি উঠিয়ে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জান খাদিজা আমার নবীকে ডাকলেন, এটা আমার কাছে এসো, এটা আমার কাছে এসো। ফাতেমা সরে গেলেন, আমার রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার পাশে বসে গেলেন। হুজুর একটু আসেন, হুজুর একটু আসেন। আমি খাদিজা আমার পাশে বসেন। রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার পাশে যেই বসেছেন, আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা জোর করে চেপে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর আপনার সঙ্গে ঘর সংসার করেছি, কত ভুল ত্রুটি বেয়াদবি করে ফেলেছি, আমি মারা যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে আমি কিছু দাবি করব, আমার আবদারকে আপনি রাখবেন। কি আবদার করবেন? না টাকা নয়, সোনা নয়, ঘর নয়, বাড়ি নয়, কি চাও খাদিজা তুমি বলো। আম্মা জান খাদিজা বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনি আমার কাছে ওয়াদা করুন, আপনার মাথার পাগড়ি মোবারক, আপনার জুব্বা মোবারক, আপনার পিরহান মোবারক দিয়ে আমার কাফনের কাপড়টা বানিয়ে দেবেন। যদি বলবেন না। রাসূল বললেন খাদিজা রে, আমার মাথার পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, পিরহান মোবারক সম্পর্কে কি জানো? হুজুর আমি জানি, আমি খাদিজা আল্লাহ পাক আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওই রাহমাতাল লিল আলামিনের মাথার পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, পিরহান মোবারক দিয়ে যদি আমি খাদিজা আমার কাপড়ের কাপড়খানা বানিয়ে দেন, আল্লাহ পাক খাদিজার কবরে আযাব দেবে না। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর 2 নাম্বার আবদার আপনার কাছে করব, আমি খাদিজা যখন মারা যাব, মরে যাব, হুজুর আপনি আমার কবরখানা যখন জান্নাতুল মুআল্লায় খনন করা হয়ে যাবে, আপনি আমার কবরের মধ্যে একটু শুয়ে যাবেন, হুজুর আমার কবরের মধ্যে একটু শুয়ে যাবেন, একটু লুটিপাটি করবেন। রাসূল বললেন খাদিজা রে, তোমার কবরের মধ্যে আমি কেন লুটিপাটি করব? ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি খাদিজা জানি, আপনি যদি আমার কবরের মধ্যে শুয়ে যান, আপনার চেহারার সঙ্গে আমার কবরের একটা সংযোগ বেনে যাবে। আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিনের ওসিলায় খাদিজার কবরে আযাব দেবে না। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার হলো আমাকে দাফন করে দিয়ে আপনি ঘরে চলে আসবেন না। আমি খাদিজা আমি যতক্ষণ না মনকারে নকরে চলে তালিম বলতে পারবো, আপনি আমার কবর ছেড়ে আসবেন না। আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান খাদিজাকে গোসল দেওয়া হলো, আম্মা জান খাদিজাকে কাফন পরিধান করানো হলো। জান্নাতুল মুআল্লায় দাফন করার পর রাসূল বললেন সাহাবীরা তোমরা 40 কদম দূরে চলে যাও। 40 কদম দূরে সাহাবীরা চলে গেলেন। রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার কবরের উপরে শুয়েছে, 2 দিককার মাটি মুট্টি করে ধরে খাদিজা 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 চিৎকার শুরু করে দিলেন। বহু সময় পর আমার রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার কবরের মাথার কাছে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার খাদিজা, আমার খাদিজা, খাদিজার কবরে বানকারে নকিরা আসে না। আমার রাসূল কেঁদে জানাজার হয়ে যায়। ওই সময় আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, আমার জিবরাইল, আমার হাবিবের চোখের
পানি আমি আল্লাহ সইতে পারি না। ওরে জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাও, আমার হাবিবকে জানিয়ে দাও খাদিজার কবরে মানকারের নকরে যাবে না, যাবে না। আমি স্বয়ং আল্লাহ খাদিজার কবরের মানকারের নকরে চলে যাব, আমি স্বয়ং আল্লাহ পৌঁছে দিয়েছি। পৃথিবীর জমিনে আমরা আল্লাহ একজন নারীকে শুধু সালাম দিয়েছিলেন, তিনি কবরের ভয় করছেন। আমাদের অন্তরে কবরের ভয়, আল্লাহর ভয় উঠে গেল বাবু। আজকের এই জলসাটা দেওয়া হলো হাজার হাজার টাকা খরচা করে, লাভটা কি গো? আগামীকাল থেকে এই গ্রামে যদি 5 জন যুবক ভাই নামাজি না মানে এই জলসা দিয়ে লাভ নেই। আগামীকাল থেকে এই গ্রামের আমার মা বোনেরা যদি পর্দা নসিনা না বানে এই জলসাটা দিয়ে লাভ হবে না। আগামীকাল থেকে যদি এই গ্রামের ছোট বাচ্চাদের মক্তবে ইলম শিক্ষা করার জন্য না পাঠায় এই জলসা দিয়ে লাভ হবে না, বেকার। পরিবর্তন হন। ইমানদারগণেরা আদাদি নয়, এ টু জেড ইসলামের মধ্যে দাখিল হও। আপনাকে বললাম ভাই আপনি নামাজ পড়েন, আপনি বললেন আমি নামাজ পড়ি, আপনি একটা লাইফ ইনশিওর করে রেখেছেন। আপনাকে বললাম নামাজ পড়েন, আপনি বললেন আমি নামাজ পড়ি, আপনি আপনার ভাইয়ের জমিটা ফাঁকি দিয়ে রেখেছেন। আপনাকে বললাম আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি। অন্যায়ভাবে বিবিকে তালাক দিয়েছেন, আপনি বললেন আমি নামাজ পড়ি। অন্যায়ভাবে পিতা মাতার প্রতি অত্যাচার করে ঘর থেকে বার করে দিয়েছেন। তাহলে প্লাসে মাইনাসে কি হবে রে বাবু? হ্যাঁ, সাবধান, আল্লাহকে ভয় করুন, নামাজ পড়ুন, রোজা করুন, ইবাদত করুন, মিথ্যা কথা বলবেন না। হালাল রুজি তালাশ করুন, মওতের কথা স্মরণ করুন। কেননা আমার কবরে কেউ যাবে নাকি? যাবে। আমি একটা নেকি চাইব, গাজীপুরের মানুষের কাছে আমার একটা নেকি দেবেন? দেবেন। আজকে ছেলে ভালো করে লক্ষ্য করুন, আমার উপর রাগ করছেন নাকি? অসুবিধা হচ্ছে? বাবু ভালো করে শোনেন। সকালবেলা উঠে কর্ম করতে বেরিয়েছেন, জোহর কোথায় চলে গেল, আসর কোথায় চলে গেল, মাগরিব কোথায় চলে গেল। যখন এশার পর বাড়ি ফিরলেন, কোনো হোটেলে খেলেন, কোথাও খেলেন, তখন আর কখন একটু শুয়ে যাব এ চিন্তা হয় না? হয় না? তো এই যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করলেন কার জন্য? কার জন্য? যাদের জন্য করেছেন এরা আপনাকে চোর বলবে। কেন জানেন চোর বলবে? আপনি নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, ইবাদত ছেড়ে দিলেন, ব্যবসা করতে যেয়ে মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নিলেন, উপার্জন করে ছেলে মেয়ে বিবিদের মুখে উঠে দেওয়ার জন্য। কিন্তু এরা একদিন আপনাকে চোর বলবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 2 বান্দাকে ডাকবে, ডেকে বলবে বান্দা আমল নামাটা বার কর। ফেরেশতারা বার করবে 2 বান্দার আমল নামা, 1 বান্দার আমল নামা ঘেটতে ঘেটতে দেখা যাবে একটা নেকি আছে, আর কোনো নেকি নেই। আল্লাহ বলবে বান্দা রে, আমি কি তোদের ইবাদত করার জন্য পাঠাইনি? তো সারা জিন্দেগিতে একটা নেকি আমার জাহান্নামাটা দেখে আয়, যা আমার জাহান্নামা দেখে আয়। বান্দা ছুটে 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 জাহান্নামা ধারে যে দাঁড়িয়ে যাবে, দাও 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 করে আগুন জ্বলছে। ওই আগুন দেখে ভয় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমার আল্লাহর আরশে আজিম এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কঠিন জাহান্নামার আগুন, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, তুমি আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ বলবে বান্দা তোর একটা নেকি, তুই কি করে জান্নাত দেবো? দাঁড়া এখানে দাঁড়া। দ্বিতীয় বান্দার আমল নামা ঘেটতে ঘেটতে দেখা যাবে 100 নেকি পেলে জান্নাতে যাবে, তার আছে 99টা নেকি। বান্দা বলবে আল্লাহ আমার একটা নেকি কম, আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ বলবে আমার বিচারে দিক ওদিক হয় না, একবার আমার জাহান্নামাটা দেখে আয়। বান্দা ছুটে ছুটে জাহান্নামার ধারে দাঁড়িয়ে যাবে, জাহান্নামার আগুন দেখে ভয় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আল্লাহর আরশে আজিমে এসে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ ওই কঠিন
জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তুমি আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ বলবে তোর একটা নেকি কম, তোকে কি করে জান্নাত দেব? তো আজকে তোকে একটা ছাড় দেব। একবার সুবহানাল্লাহ বলেন। শুনেন, আল্লাহ ছাড় দেবে। কি ছাড়? তোর আব্বা, তোর মা, তোর বিবি, তোর ছেলে, তোর মেয়ে, তোর ভাই, তোর বোন, কাউকে আমি এখন আল্লাহ হিসাব করিনি। ছাড় একটাই, চলে যা, একটা নেকি কারোর কাছ থেকে নিয়ে যা। বান্দা চিন্তা করছে আমার আব্বা মা বিবি ভাই বোন ছেলে মেয়ে কেউ না কেউ একটা নেকি আমাকে দেবে। বান্দা বড় খুশি। কিয়ামতের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য বাবা। বান্দা ছুটে ছুটে 50,000 বছর পর যে দেখা গেল আব্বা জানের সঙ্গে দেখা হয়ে গেছে। আব্বা জান আমার হিসাব হয়ে গেছে, আব্বা জান আমার বিচার হয়ে গেছে। একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যায়, একটা নেকি আমাকে দাও। আব্বা বলবে খোকা হবে না, হবে না, আমার নাম ডাকে নাই, আমার বিচার হয় নাই, আমি তোকে নেকি দিতে পারবো না। বান্দা নিরাশ হয়ে যাবে। ছুটে ছুটে 50,000 বছর পর মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে। মা, মামা আমার বিচার হয়ে গেছে, আমার হিসাব হয়ে গেছে, একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাব, একটা নেকি আমাকে দাও। মা বলবে খোকা আমার নাম ডাকে নাই, আমার বিচার হয় নাই, আমার কি হবে জানি না, আমি তোকে নেকি দিতে পারবো না। বান্দা নিরাশ হয়ে যাবে। বান্দা ছুটে 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 নানা চলে যাবে নিজের বিবির কাছে। আমার বিবি, তোর জন্য আমার পিতা মাতার সঙ্গে ঝগড়া করেছিলাম, সংসার আলাদা করেছিলাম, তুই আমার কাছে যা চেয়েছিলি তোকে দিয়েছিলাম, আজ তোর কাছে একটা নেকি ভিক্ষা চাই রে বিবি, একটা নেকি দে, আমি জাহান্নামী হয়ে যাব। বিবি বলবে স্বামী এটা জমিন নয়, এটা হলো কিয়ামতের ময়দান, না না আমি তোমাকে নেকি দিতে পারবো না। বান্দা নিরাশ হয়ে যাবে। এ খোকা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম আমার সম্পদ টাকা পয়সা সোনা দানা সব তোকে দিয়ে এসেছিলাম, তোর জন্য জমিন আমি কত কষ্ট করে অর্থ উপার্জন করে রেখে এসেছিলাম, আজ তোর কাছে একটা নেকি চাই। ছেলে বলবে আব্বা হবে না, এটা কিয়ামতের ময়দান, আমার কি হবে, আমার কি হবে আমি জানি না। বান্দা নিরাশ হয়ে যাবে। মেয়ের কাছে চলে যাবে। মা, তোর বিবাহতে আমি 10 লক্ষ টাকা ব্যয় করেছিলাম, তোকে সুখী রাখার জন্য ভালো ছেলে থেকে বিয়ে দিয়েছিলাম, আমি তোর কাছে দুনিয়ায় কিছু চাই নাই। ও মা, আমি আমার বিচার হয়ে গেছে, হিসাব হয়ে গেছে, একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাব, একটা নেকি আমাকে দে। মেয়ে বলবে আব্বা হবে না, ভাই বলবে হবে না, বোন বলবে হবে না, কেউ একটা নেকি দিতে চাইবে না। ছুটে ছুটে নিরাশ হয়ে আল্লাহর আশাজমে এসে দাঁড়িয়ে যাবে। খাচ্ছনে চুরি করছে, বেকার। আল্লাহ বলবে তোর নেকি দিয়েছে? বান্দা কাঁদছে ঝরঝর করে, আল্লাহ আমার মা দিল না, আব্বা দিল না, ভাই দিল না, বোন দিল না, বিবি দিল না, ছেলে দিল না, মেয়ে দিল না, কেউ দিল না। আল্লাহ আমাকে একটা নেকি কম, আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ বলবে বান্দারে আমার হিসাব তো এদিক ওদিক হয় না। এই জাহান্নামী ফেরেশতারা এই 2 বান্দাকে টেনে টেনে জাহান্নামায় ফেলে দে, যা জ্বালিয়ে যা। জাহান্নামী ফেরেশতারা 2 বান্দাকে টেনে টেনে জাহান্নামের দরজায় নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন যে বান্দার একটা নেকি বাবা, জাহান্নামের দরজায় যে একটাবার মাথাটা ঘুরিয়ে আল্লাহর আরশে আযমের দিকে তাকালেন। একটা সুবহানাল্লাহ হবে, আর একটু জোরে হবে। আমার আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ ডাকছে, জাহান্নামের দরজায় কদম রেখে আমার দিকে তাকাচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বান্দা ছুটে ছুটে চলে এসে আমার দিকে তাকালি কেন, আমার আরশে তাকালি কেন? আল্লাহ আমার তো একটা নেকি, আমার ভাইয়ের 99টা নেকি, তা আমার একটা নেকি তো ওই অবধারিত জাহান্নামী, তা আমার নেকিটা আমার ভাইকে দিয়ে দিলাম। জোরে হবে একবার, আরো জোরে হবে না? আমার
আল্লাহ বললে বান্দারে আমার আশাজমে দেখি এত বড় দয়া দেখালি তোর একটা নেকি তুই দান করে দিয়ে জাহান্নামায় চলে যেতে চাস ওরে বান্দা আমি কত বড় দয়ালু জানিস না মা সন্তানকে যতটা ভালোবাসে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি এই জাহান্নামী ফেরেশতারা ওই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাগুলো খুলে দে আর আমার এই দুই বান্দাকে নিয়ে যা যে দ্বার দিচ্ছা সেই দ্বার দিয়ে আমার দুই বান্দাকে আমার রহমতের জান্নাতে দাখিল করিয়ে দে জি যাদের জন্য চুরি করবেন এরা চোর বলবে সকালে বেরিয়েছেন জোহর কোথায় গেল আসর কোথায় গেল মাগরিব কোথায় গেল এশা কোথায় গেল হিসাব নাই টাকা উপার্জন বিবি বাচ্চার মুখে হাত তুলে দেওয়ার জন্য কিন্তু এরা কোনো কাজে লাগবে না কিয়ামতের ময়দানে আপনার আমল আপনার ইবাদত জি অনুরোধ করে যাচ্ছি দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা বলবো না ছেড়ে দেবো বলবো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্যারা নাম সেই নামেতে দরুদ পড়ে গাজীপুরের মুসলমান আল্লাহুম্মা মানসারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু তকবীর দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদে জামান সিলসিলা হক মুজাদ্দিদে জামান সিলসিলা হক মুজাদ্দিদে জামান সম্মানীয় পীরজাদা হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কিবলা সম্মানীয় পীরজাদা হুজুর কিবলা একটু উঠে দাঁড়ান একটু উঠে দাঁড়ান